জঙ্গলের মাঝে বিশাল এক কবরস্থান। সেখানে কোনো ব্যক্তি যদি ভুল করে প্রবেশ করে তবে তার শেষ পরিণতি একটাই, মৃত্যু। কিন্তু 5 জন বন্ধু ভুল করে সেই কবরস্থানে চলে আসে। তাদের সাথে যা ঘটলো সেটা জানার পর আপনি নিজের হুঁশ হারিয়ে ফেলবেন। আর এটি একটি ইউনিক হরর মুভি। তো বেশি সময় নষ্ট না করে চলুন গল্প থেকে ঘুরে আসা যাক। তো মুভির শুরুতে আমরা আদিত্য, রেড্ডি, বেগা, জেসিকা ও রায়ান নামের 5 বন্ধুকে দেখতে পাই। তারা কোথাও একটা ভ্রমণের পরিকল্পনা করছিল। তখন বেগা সবাইকে বলে যে শহর থেকে বেশ কিছুটা দূরে এলাসপাতি নামে একটি জায়গা আছে। আসলে এই এলাসপাতি হচ্ছে একটি পুরাতন কবরস্থান। তবে দিনের বেলা এই কবরস্থান সুন্দর হলেও রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর। শোনা যায় এই কবরস্থানে একবার কেউ প্রবেশ করলে সে আর কখনো ফিরে আসে না। পরের দিন সকালে তারা গাড়ি করে সবাই এলাসপাতিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তার পাশে থাকা একটি হোটেল থেকে তারা সকালের নাস্তা করে নেয়। আর সেই হোটেলে থাকা একজন মহিলা তাদেরকে খাবার পরিবেশন করছিল। তখন আদিত্য ওই মহিলাকে এলাসপাতি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ওই মহিলা সবাইকে বলে এটা একটা পুরাতন কবরস্থান। তবে মাঝে মাঝে শোনা যায় যে ওই কবরস্থান থেকে মানুষ গায়েব হয়ে যায়। ওই মহিলা তাদেরকে এটাও বলে যে দিনের বেলায় ওই জায়গাটা সুন্দর হলেও রাতের বেলায় ঠিক ততটাই ভয়ঙ্কর। কিন্তু আদিত্য ওই মহিলার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর সেখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। এভাবেই তারা কয়েক ঘন্টা গাড়িতে থাকার পর একটি বড় নদীর সামনে চলে আসে। আর তাদেরকে এই নদীটা পার করে সেই কবরস্থানে যেতে হবে। দেখা যায় একটি বোট নিয়ে তারা নদীর পথে যাত্রা শুরু করে এবং অবশেষে তারা একটি জঙ্গলে এসে পৌঁছায়। জায়গাটা অনেকটাই নিস্তব্ধ ছিল। দেখেই বোঝা যাচ্ছে যে বহু দূর পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই। জায়গাটা শহর থেকে এতটাই দূরে ছিল যে সেখানে কোনো নেটওয়ার্কের ব্যবস্থা ছিল না। তারা ম্যাপ দেখে দেখে জঙ্গলের ভিতরে ঘুরতে থাকে। এমন সময় রায়ান তার ক্যামেরায় একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। তবে এর কিছুক্ষণ পরই সবাই একটি সাদা কাপড় পরা অবয়ব দেখতে পায়, যা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন একটু সাহস নিয়ে জেসিকা ও রায়ান সামনে গিয়ে দেখতে পায় যে এটা আর কেউ নয়, বরং তাদের বন্ধু বেগা। আসলে সে এতক্ষণ ধরে তাদেরকে ভয় দেখাচ্ছিল। এর কিছুক্ষণ পর আদিত্য দৌড়ে এসে সবাইকে বলে যে সে ওই কবরস্থানটা খুঁজে পেয়েছে এবং সবাই মিলে সেই কবরস্থানের ভিতরে চলে আসে। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে কবরগুলো মাটির নিচে নয় বরং মাটির উপরে ছিল। এই দৃশ্যটা দেখে সবাই একটু অবাক হয়ে যায়। এরপর বেগা একটি কবরের উপরে উঠে লাশের চেহারাটা দেখতে থাকে। এভাবেই সবাই কবরস্থানটা ঘুরে ঘুরে লাশগুলোকে দেখছিল। এদিকে আদিত্য ক্যামেরা নিয়ে সেই লাশগুলোর ছবি এবং ভিডিও তুলতে থাকে। কিন্তু এখানে রায়ান একটি ভুল করে ফেলে, যার মূল্য সে কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। দেখা যায় রায়ান একটি লাশের গলা থেকে একটি লকেট খুলে নিজের পকেটে রেখে দেয়। এদিকে তাদের মধ্যে জেসিকা ছিল একটু ভীতু প্রকৃতির। সে কোনোভাবেই কবরস্থানের উপরে উঠে লাশগুলোকে দেখতে চাচ্ছিল না। কিন্তু বেগা ও তার বাকি বন্ধুরা বারবার তাকে ওই লাশগুলোকে দেখতে বলে। কোনো উপায় না পেয়ে জেসিকা একটি কবরের উপরে ওঠে। যখন সে লাশের মুখটা দেখতে যাবে এমন সময় ও কবরস্থানের বাঁশগুলো ভেঙে জেসিকার বুকের ভিতরে ঢুকে যায়। আর সে সেখানেই সঙ্গে সঙ্গে মারা যায়। এই দৃশ্যটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা এতটাই ভয় পেয়েছিল যে সন্ধ্যা হওয়ার আগেই তারা সেখান থেকে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরে এসে তারা জেসিকার এমন মৃত্যুর খবর কাউকে জানানোর সাহস পায়নি। ওই দিন রাতে দেখা যায় রায়ান তার রুমের ভিতরে বসে জেসিকার কথা চিন্তা করতে করতে কান্না করছিল। এমন সময় তার রুমের ভিতরে থাকা চেয়ারগুলো নিজে নিজেই নাড়াচাড়া করতে শুরু করে। আর এভাবেই তার রাতটা কোনোভাবে কেটে যায়। পরের দিন সকালে রায়ান তার কলেজে আসে। ক্লাসরুমে বসে সে যখন ক্লাস করছিল এমন সময় যে জেসিকার আত্মাকে দেখতে পায়। আর এরপর থেকে সে যেখানেই যেত সেখানেই সে জেসিকার উপস্থিতি বুঝতে পারত। পরের দিন রায়ান আবারও কলেজে আসে। এদিকে কলেজের প্রিন্সিপাল তাদের 3 বন্ধুকে ডেকে বলে, তোমাদের বন্ধু জেসিকা কোথায়? সে তার বাড়িতেও যায়নি। তোমরা তো কিছু স্বীকার করছো না, তাই তোমরা যদি এই বিষয়ে কিছু জানো তাহলে আমাকে বলতে পারো। কারণ জেসিকার মা আজকে আমাকে ফোন করে এই বিষয়গুলো বলছিল এবং সে এটাও বলে যে তার মেয়ে জেসিকা যদি একদিনের মধ্যে বাড়ি ফিরে না আসে তাহলে তারা পুলিশকে জানাবে। তখন প্রিন্সিপালের মুখে এমন কথা শুনে তারাও একটু ভয় পেয়ে যায়। তারা প্রিন্সিপালকে সত্যিটা বলতে চায়নি, কারণ তা বললে হত্যার দায়ে তারা ফেঁসে যেতে পারে। এদিকে তাদের বন্ধু বেগা ওই দিনের পর থেকে তাদের সাথে আর দেখা করতে আসেনি, এমনকি কলেজেও আসেনি। তাই পরের দিন রায়ান বেগার বাড়িতে চলে আসে এবং দেখতে পায় বেগা তার ঘরের সমস্ত আলো নিভিয়ে একটি অন্ধকার জায়গায় চুপচাপ বসে আছে। এমন সময় রায়ান আবারও জেসিকার আত্মাকে দেখতে পায়। তখন তারা দুজনেই ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর রায়ান বেগাকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর রাতে রায়ানের ঘুম হঠাৎ করে ভেঙে যায় এবং সে দেখতে পায় যে বেগা পাগলের মতো অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন সে হঠাৎ করে রায়ানের উপর আক্রমণ করে এবং রায়ান নিজেকে বাঁচিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে রেডির বাড়িতেও ঘটতে থাকে একের পর এক ভয়ানক ঘটনা। অন্ধকার ঘরের ভিতরে সে জেসিকার আত্মাকে
দেখতে পায়। অন্যদিকে বেগা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। পরের দিন রাতে রায়ান তার রুমের ভিতরে বসেছিল। এমন সময় দরজাটা নিজে নিজেই খুলে যায় এবং সে এটাও বুঝতে পারে যে বাড়িতে সে একা নয়, মানে কোনো কিছুর উপস্থিতি সে টের পায়। আর সে এতটাই ভয় পেয়েছিল যে কোনো উপায় না দেখতে পেয়ে সে গাড়ি করে ওই রাতেই বেরিয়ে পড়ে। কিন্তু জেসিকার আত্মা কোনোভাবেই তার পিছু ছাড়ছিল না এবং তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর চোখ খুলতে সে দেখতে পায় যে তার গাড়ি জলের নিচে তলিয়ে যাচ্ছে। সে কোনোভাবে গাড়ির দরজা খুলে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু যখনই সে পুকুর থেকে উঠতে যাবে এমন সময় একটি ভূত এসে তার গলায় থাকা সেই লকেটটা নিয়ে চলে যায়। এরপর তারা সবাই মিলে আবারও এলাসপাতিতে চলে আসে, কারণ তাদের ধারণা ছিল জেসিকার লাশ কবর না দেওয়ার কারণেই মূলত তাদের সাথে এমনটা ঘটছে। যখন তারা সেখানে এসে পৌঁছায় তখন দেখা যায় যে সেখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এরপর তারা জেসিকার লাশটা কবর দিয়ে ওই দিন রাতেই বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরে আসার পরও রায়ানের সাথে আবারও সেই ভয়ানক ঘটনাগুলো ঘটতে থাকে। সেদিন রাতে রায়ান ঘুমাচ্ছিল এবং তার ল্যাপটপটা নিজে থেকেই চলছিল, কিন্তু এখানে সে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সে দেখতে পায় কেউ যেন রেডিকে মেরে ফেলছে। এমন সময় সে কবরস্থানের সেই দৃশ্যটা দেখতে পায় যেখানে একটি আত্মা বহু বছর ধরে ওই কবরস্থানটা পাহারা দিচ্ছিল। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আত্মা কেন কবর পাহারা দিচ্ছিল। আর এখানে এই মুহূর্তে আমাদের যেটা বলা হচ্ছে তোমাদেরকেও আমি সেটাই বলছি। আসলে এই কবরস্থানটি ছিল অনেকটাই পবিত্র, কিন্তু তারা যখন ওই কবরস্থানে প্রবেশ করেছিল তখন এই কবরস্থানটা অপবিত্র হয়ে যায়, যার কারণে ওই আত্মাটাও অনেকটাই রেগে যায় এবং রেগে গিয়ে একে একে সবাইকে মেরে ফেলে। ওই দিন রাতে দেখা যায় কেউ একজন রায়ানকেও মেরে ফেলেছিল এবং এখানেই শেষ হয়ে যায় আজকের এই মুভিটা। তো এই মুভি থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা আমাদের বাস্তব জীবনে জেনে বুঝে অনেক খারাপ কাজ করে ফেলি, কিন্তু আমরা হয়তো এটা ভুলে যাই যে এই কাজের মূল্য কখনো কখনো নিজেদের জীবন দিয়েও মেটাতে হতে পারে, যেমনটা রায়ান, রেডি, বেগা আর জেসিকার সাথে হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও দেখতে চাইলে।